হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে একটি অবিস্মরণীয় ম্যাচ নিয়ে আসছি তোমাদের মাঝে। যে ম্যাচটির মধ্যে ভার্সেস হয়েছিল মিস্টার সেট দ্য ওল্ড ফ্রি ফায়ার প্লেয়ার ভার্সেস একটি র্যান্ডম প্লেয়ারের। তো র্যান্ডম প্লেয়ারটাকে যদি তোমরা বট ভেবে নাও তাহলে ভুল হবে, বিকজ র্যান্ডম প্লেয়ারটির লেভেল ছিল 82। মানে ও কিন্তু অল্প খেলার পাত্র নেই, 6-7 বছর ধরেই গেম খেলছে হয়তো বা। তো মিস্টার সেট আর কি গেম খেলা ছেড়ে দিয়েছে 5 বছর ধরে, যার কারণে আমি সেটকে বলি আবারও গেমে ব্যাক করার জন্য। কিন্তু সেট আমাকে শর্ত দেয়, যদি আমি তাকে তার ওল্ড আইডি ব্যাক করে এনে দিই তাহলে সে পার্মানেন্টলি গেম খেলবে, না হলে সে গেম থেকে আবারও ব্যাক অফ করে দিবে, গেম আর খেলবে না। সে তো আমি ওকে বলে যাও তাহলে ঠিক আছে, একটি ম্যাচ খেলো, আমি ম্যাচে রেকর্ড করব, ম্যাচটি দেখবো তোমার খেলা কিরকম আছে। তো ওকে আমার আইডি দিয়ে দিই খেলার জন্য। তো আমার আইডি দিয়ে যখন খেলতে যায় বিয়ার ম্যাচ স্টার্ট দেয়, যেই র্যান্ডম স্কোয়াডটি পড়ে সেই র্যান্ডম স্কোয়াডটির সাথে গিয়ে খেলার সময় তো ফুল স্কোয়াড মারা যায়। তো ও আর কি ব্যাক যাচ্ছিল, কারণ ওর সামনে স্কোয়াড ছিল, দ্যাটস ওয়াই ও পিছের দিকে যাচ্ছে ফুল ব্যাক করার জন্য, যাতে করে স্কোয়াডটাকে রিভাইভ দিতে পারে। তো ওই মোমেন্টে তার স্কোয়াডের মধ্যে থেকে তাকে অনেক গালাগালি করে, যার কারণে স্যাড অনেক রাগান্বিত হয়ে সে ম্যাচ থেকে ব্যাক করে ফেলে। এবং ব্যাক করার পরেও ওই প্লেয়ারটি তাকে গ্রুপে ডেকে তাকে আরো অপমান করার চেষ্টা করে, যার কারণে সে এক সময় রাগান্বিত হয়ে একটি কাস্টম ভার্সেসের মধ্যে লিপ্ত হয়ে যায়। এবং সেই কাস্টম ম্যাচটিতে কি হয়েছিল স্যার এবং ওই র্যান্ডম প্লেয়ারের সাথে, তা আমরা এই ম্যাচটি কাস্টম ভার্সেসের মাধ্যমে দেখতে পারবো। তো অযথা কথা না বাড়িয়ে চলুন গাইস ম্যাচটিকে এনজয় করা যাক। কাস্টমটা স্টার্ট হয়ে গেল। এখন মিস্টার সেট সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে একটি ওয়ান ট্র্যাপের আশায়, কিন্তু মিস্টার সেট কি পারবে? ও তো অনেকদিন হয়ে গেছে গেম টেম খেলে নাই ভাই। ওর মুভমেন্ট দেখে আমার কিরকম যেন মনে হইতেছে যে মানে একদম মিডের যেসব প্লেয়ার আছে যারা 2 বছর বা এরকম খেলে ওদের মতন মুভমেন্ট করতেছে। ওর খেলা দেখে আমার কোনোভাবে মনে হইতেছে না। যাই হোক, আর সামনের প্লেয়ারটাও এতটা রাশ করতেছে না, অ্যাগ্রেসিভ ভাবে নিচ্ছে না। ও হেডশট লাগাই দিছে মিস্টার সেটে, হেডশট লাগাই দিছে, মানে বলতে না বলতে হেড লাগাই দিতেছে। আগে বলে রাখি গাইস, মিস্টার সেট কিন্তু আসলে জানে না যে বডি শট আর হেডশট কাস্টম আলাদা আলাদা বানা যায়। তো আমি ওকে বলি নাই। তো হেডশট কাস্টমের মধ্যেও আমাকে ইচ্ছা অনুযায়ী হয়েছে যে বডি শট কাস্টমে দিলে তো একটু ভালো হতো, হেডশট কাস্টম আমার হেড লাগে না, তো এটা আমাকে কিছু লেগেছে। তো যাই হোক, মিস্টার সেট আমি যতটুকু জানি ও হেডশট এমনিও মেরে দিবে, লাল লাল ছাড়াও মারবে না। যা বললাম তাই করলো, লাল লাল ছাড়াও মারেই নাই, হেডশট একদম বসাই দিছে প্লেয়ারের মাথার মধ্যে। সেটকে দিয়ে কোনো বিশ্বাস নাই ভাই, কখন কেউ কি করে ফেলে, কখন কিরকম খেলা ফেলে এটা কেউ বলতে পারে না। দেখা যাচ্ছে বটের মতো খেলতেছে, হঠাৎ অ্যাকুরেসি হাই ভাবে খেলা শুরু করে দিচ্ছে, অ্যাকুরেসি ওর হাই হয়ে গেছে, হেডশটের পর হেডশট মেরে দিতেছে। আবার দেখা যায় এরকম অনেক সময় আমি ওর আগে এরকমও খেলা দেখছিলাম যে ওর মুভমেন্ট হাই কিন্তু অ্যাকুরেসি হচ্ছে না, মানে ওর এরকম একটা প্রবলেম দেয় মাঝে মধ্যে, আমি যতটুকু জানি। কিন্তু এখানের মধ্যে নেক্সট রাউন্ড, প্রথম রাউন্ডে যে একটা হেডশট সেট দেখাইলো পুরো মারাত্মক লেভেলের। তো যাই হোক, ওই প্লেয়ারটাও যে ছেড়ে দিবে এরকম কোনো তার কোনো নাই, ভাবভঙ্গি নাই। ওই প্লেয়ারটাও ছাড়বে না, প্লেয়ারটাও ম্যাচ জিততে হবে, কারণ না হলে তো ভাই ওর অপমানের বদলা ও নিলে ওই প্লেয়ারটা ভাই লজ্জায় মুখ দেখানোর মতন থাকবে না। তো যাই হোক, দেখা যাক, ওই প্লেয়ারটাও খারাপ খেলার পাত্র না। তো মিস্টার সেট এখানের মধ্যে আবারও M18 ট্রাই, কিন্তু লাগলো, কিন্তু অ্যাকুরেসি মাইনাস হয়ে গেল। ও ভাই কি হেড মারলো ভাই, ও মারলোটা কি ভাই, জ্যাকে মারলোটা কি, অস্থির লেভেলের হেড মারা দিছে জ্যাকে। এমন তো ভাই আমি বললাম, যেটাই বললাম দেখছো, বললাম যে ওই প্লেয়ারের কোনো আশা ভরসা নাই যে প্লেয়ারটা মাইরা দিবে। তো যাই হোক গাইস, থার্ড রাউন্ড স্টার্ট হয়ে গেল। তো থার্ড রাউন্ডের মধ্যে দেখা যাক যে কে রাউন্ডটা নিতে পারে, কারণ আমার তো বিশ্বাস যেটা সেট ও খারাপ খেলবেও না, কখনো খারাপ খেলেও নাই, এত বছর পরে আসলো এরকম ভাবে কখনো হারবে না, যদি হারেও কখনো এরকম ভাবে হারবে না, নবের মতন হারবে না। তো এখানে দেখা যাক, ভাই মাথা বের করছে, জাম হেডশট, অস্থির লেভেলের একটা হেডশট দেখাই দিল সেটে। আবার লোল ভাই, অপমানের বদলা নেওয়ার ফুল চেষ্টা সেটের, কোনো দিক দিয়ে কমতি রাখবে না সেট। আবারও এখন চতুর্থ রাউন্ড শুরু হয়ে গেল। চতুর্থ রাউন্ডের মধ্যে কি আমরা কি অবিস্মরণীয় হেড দেখতে পারবো, নাকি ভাই নর্মালি ভাবে আমরা যেটা আর কি করি, কুত করে করে একটা দুইটা করে লাগাই। ওরে ভাই ডেজার্ট দিয়ে কি একটা সুন্দর জাম্প শট, অস্থির একটা জাম্প শট দিছে স্যারে। আবার
মানে স্যাডে দেখাই দিতেছে যে ওল্ড ইজ গোল্ড, নিউ ইজ ওল্ড, মানে বাপ বাপ হতা হয় আর বেটা তো বেটাই। মানে স্যারের খেলায় কি দেখাইলো ভাই, 2টা রাউন্ডে টানা এমন সুন্দরভাবে হেড দিল ইজিলি, মানে ওর প্লেয়ার ওর সামনে কিছুই না, এরকম ভাবে হেড দেখাইলো। ও ড্রেজারে ট্রাই করছে কিন্তু ড্রেজার লাগতেছে না। যাই হোক ভাই, লাগবেও, লাগার এরকম ভাবে ইয়াও না যে লাগতেই হবে, কারণ ছেলে 5 বছর পরেই আসছে। তো 5 বছর পর্যন্ত একটা প্লেয়ার যদি না খেললে তারপরে আসে, তাহলে স্বাভাবিক করে হেড লাগাটা একটু হার্ড হয়ে যায়, এটা আমরাও জানি। তো জেকে তো ভাই রেগুলার খেলা পাবলিক, তারপরে যে এরকম একটা খেলে তারা, আমার ওকে বট ছাড়া আর কিছু বলার নাই ভাই। ওরে অস্থির, ওই জ্যাকেও ভালো, জ্যাকেও হেড ট্রাই করছে কিন্তু মিস্টার স্যাড একদম পুরো হেড কানেক্ট করে ফেলছে সুন্দরভাবে। অ্যাকুরেসির একটা ভালো একটা প্রদর্শন দেখাইছে মিস্টার স্যাডে। তো এই রাউন্ডটার মধ্যে 4 রাউন্ড হয়ে গেছে, 4 আছে স্যাড আর 1 আছে জ্যাক। তো আমার যেটা মনে হচ্ছে স্যাডের জন্য এটা একতরফা ম্যাচ হয়ে যাইতেছে, কারণ স্যাডে ইজিলি ভাবে নকডাউন করে দিতেছে। যদি একটা প্লেয়ার সামনে ইজি অপোনেন্ট পড়ে যায় তাহলে ভাই এই জিনিসটা দেখে এতটা মজা পাওয়া যায় না, কারণ নকডাউন প্লেয়ার যদি এরকম ইজি হয়ে যায়। ও ভাই হেডে, ও শট করছে হেডের মধ্যে শট লাগাই দিচ্ছে, আবার স্যাডও লাগাই দিছে, কিন্তু অ্যাকুরেসির খারাপ প্রদর্শন ভাই এখানে। অ্যাকুরেসি মেনলি একটা, ও আবার হেড লাগাইছে, মানে অ্যাকুরেসির জন্য যে একটা ঝামেলা, মানে কি আর বলবো, একদম নাই লাইভ করে ফেলছে প্লেয়ারটা। মানে স্যাডের লাইফ নাই কানা, বাট স্যাড মেডিকেট করার কোনো ইয়াতেই নাই, ওইটা হোল্ড ব্যাক করে খেলতেছে। স্যাডের খেলাটা আমি দেখতেছি যেটা হোল্ড ব্যাক করে খেলতেছে, হোল্ড করে খেলতেছে, ও কোনো রাশের দিকে এত বেশি ফোকাস করতেছে না ফার্স্টে। ওই প্লেয়ারটাও এতটা রাশ করতে যাচ্ছে না, কারণ প্লেয়ারটা দেখছে জাম্প শট যেরকম সুন্দরভাবে ইয়া করে দিছে, ও ওইরকম ভাবে আর চাচ্ছে না যে রিস্ক নিতে, কাভার নিয়ে খেলার চেষ্টা করতেছে। ওরে ভাই আবার হেডশট, সেই লেভেলে অফতি লেভেলে একটা হেডশট। তো যা দেখে বোঝা যাচ্ছে ম্যাচটা সেটের জন্য আসলে অনেকটা ইজি হয়ে গেছে। কিন্তু ইজিকে আসলে ইজি হয়ে গেছে, ও কি কামব্যাক করবে, জ্যাক কি কামব্যাক করতে পারবে, ওইটাই দেখার মেন বিষয়। জ্যাক যদি কামব্যাক করে ফেলে তাহলে আবার বলা যায় না, কারণ এক একটা ম্যাচের মধ্যে বলা যায় না কখন কি হয়ে যায়, যে কখন কোন প্লেয়ারটা কামব্যাক করে ফেলে, কোন প্লেয়ার কখন খারাপ খেলে ভালো খেলে কখনো বলা যায় না। স্যাডে ট্রাই করলো ওয়ান টেপের, কিন্তু ওয়ান টেপ হলো না, হেডে কানেক্ট হলো না, একুরেসিতে মিললো না। ওরে ভাই যা বললাম যে ও পারবে, কামব্যাক করতে পারবে, জ্যাকে কামব্যাক করতে পারবে, জ্যাকে আরেকটা হেডশট দিয়ে সেটকে অবস্থা টাইট করে ফেলছে। এখন আবার দেখা যায় একটা সুন্দর ম্যাচ, আবার রাউন্ড স্টার্ট হয়ে গেছে, 5-2 আছে, স্যাডের 5 রাউন্ড, জ্যাকের 2টা রাউন্ড। এইখানের মধ্যে খোলা জায়গার মধ্যে ভাই, খোলা জায়গার মধ্যে স্ট্র্যাটেজি খাটাইতে হলে ফুললি ভাবে সুন্দরভাবে ইয়া করতে হয়। ও অনলি হেড মারতেছে জ্যাকে, শুধু হেড মারতেছে, জ্যাকের যে খেলার স্টাইল শুধু হেড মারতেছে যা দেখতেছি। এখানের মধ্যে সেট কি করার চেষ্টা আছে, হ্যাঁ এখানে এখন মেডিকেট করার চিন্তা আছে স্যার, কারণ প্লেয়ার প্রচুর সুন্দরভাবে একটা কামব্যাকের না, তারপর মেডিকেট করে না, শুধু জাস্ট ওরিয়াটাই করলো, মানে রিপেয়ার করে হেলমেটটাই ঠিক করলো, আর কোনো কিছু না। সেট হোল ব্যাক করে খেলতেছে যেতে, ওরে ভাই ডাবল গুলি করলো, ডাবল গুলিতে হিট, আর কোনো কিছুই না, ডাবল গুলি করলো, ডাবল গুলি হিট, দুইটা শটই হেডেই করছে। তো সেটের জেতার জন্য লাগবে একটি ম্যাচ, আর হলো জ্যাকের জেতার জন্য আরো ম্যাচ জিততে হবে, 5টা ম্যাচ ভাই, প্রচুর টাফ সিচুয়েশন আছে জ্যাকে। আর একটা জিনিস আমি খেয়াল করছি, সেটে মানে 5 বছর ধরে গেম খেলে নাই, কিন্তু তারপরেও গেম সারছে ঠিক আছে, কিন্তু খেলা ভুলে নাই। ওর যে হেডশট ভাই চিন্তা করো, ওর যদি এখন এরকম হেডশট লাগে, 5টা বছর আগে ওর হেডশটটা কিরকম ভাবে লাগছে। তোমরা যদি চাও তাহলে আমি ওর একটা মন্টেজ আমার চ্যানেলের মধ্যে আপলোড দিব, কি ওর 5 বছর আগে ও কিরকম ভাবে হেডশট লাগে, মন্টেজের মধ্যে হেডশট লাগা করতো, ওর একটা ওই ভিডিও আমি একটা আপলোড করবো যদি তোমরা চাও। তো এই রাউন্ডটা যদি সেট জিতা যায় তো সেটের কিন্তু ম্যাচটা উইন হয়ে যাবে। কিন্তু এখানের মধ্যে যা খেয়াল করছে, ওই প্লেয়ারটাও কিন্তু কম যাচ্ছে না, ওই প্লেয়ারটাও MP40 দিয়ে ভালোই হেডে লাগানোর ট্রাই করতেছে, কিন্তু সেডে আবার ডেজার্টের একটা ট্রাই নেওয়ার চেষ্টা করতেছে। তো এইখানের মধ্যে প্লেয়ারটাও হোল্ড ব্যাক করে খেলতেছে, কারণ প্লেয়ারটাও বুঝতে পারছে যদি ওর কাছে রাশের মধ্যে যাই তাহলে ইজিলি মার খেয়ে যেতে পারে।
প্লেয়ারটাও এতটা ট্রাই করতেছে না, মানে একটু লং থেকে মিড থেকে খেলার চেষ্টা করতেছে, যাতে করে প্লেয়ারটা MP40 হেডটা ইজিলি ভাবে লাগাইতে পারে। এই জিনিসটা আর কি প্লেয়ারটা চেষ্টা করতেছে প্রত্যেকটা টাইম। সেডের আবার ওই বসা দাগা খেলা, মানে দাঁড়ায় থেকে খেলা শুরু। প্রথম দিকে যেরকম ভাবে একটু দাঁড়ায় দাঁড়ায় খেলছে, যাবি একটা হেড মারবি নামাই দিবি, শেষ। এত কিছু বাবার কি আছে। ও জ্যাকের শুধু অনলি রেড মারলো জ্যাকের, কিন্তু ওর ভাগ্য খারাপ। আবার অস্থির একটা এমএটিনে অস্থির একটা হেডশট মারছি জ্যাকে, অস্থির একটা। না জ্যাকে কে এইখান দিয়ে কামব্যাক করবে? আমার যেটা মনে হচ্ছে জ্যাকে এইখান দিয়ে কামব্যাক করতে পারবে, কারণ জ্যাক যেহেতু রেগুলার গেম প্লে করে, তো সেহেতু সেট থেকে তো একটু হলেও ভালো খেলার কথা। তো জ্যাকে আমার যেটা মনে হয় জ্যাকে কামব্যাক করলেও করতে পারে। তো এইখানের মধ্যে এই রাউন্ড থেকে দেখে বুঝতে পারবো, যদি জ্যাকে কামব্যাক করে তাহলে এই রাউন্ডও জিততে হবে, আর না জিতলে তাহলে কামব্যাকের কোনো কারণ নেই, জাস্ট একটা ম্যাচ তাহলে তুক্কায় জিতে গেল, শেষ, এরকমটা মনে হবে। তো সেটা আবারও ডেজার্ট ইগলের ট্রাই নেওয়ার চেষ্টা করছে। ও মা, জ্যাকে এগুলো কি মারতেছে রে ভাই, অস্থির লেভেলের জিনিস মারতেছে শুধু জ্যাকে, রেড আর হেড। সেটের পর্যন্ত হোল ব্যাক করা ফেলাইছে, আর এই জন্য আমি ভাবতেছি কেন সেট বারবার হোল্ড ব্যাক করে খেলার চেষ্টা করতেছে প্রত্যেকটা টাইম ও হোল্ড ব্যাক করতেছে, কোন কারণে এখন আমি বুঝতে পারছি। যে ও প্লেয়ারটার MP40 নেওয়ার পরে প্লেয়ারটা খালি অনলি হেড এর মধ্যে মারতেছে। MP40 দিয়ে যদি ও ভালো খেলতো তাহলে শুরুতে খেলতি ভাই, অনলি হেড দিয়ে জিতে যেতে ম্যাচ নিয়ে নিতি না। এইখানের মধ্যে আর হেড কানেক্ট করতে পারলো না, সেটও কানেক্ট করতে পারলো না, ও কানেক্ট করতে পারলো না, দুইজনে ট্রায়াল করতেছে কিন্তু কারোটা লাগতেছে না। ওরে ভাই হেডশটটা কি দিল, একদম ক্লোজ রেঞ্জে আসে একটা অস্থির লেভেলের হেডশট দিছে।